হ্যালো দর্শক বন্ধুরা, একটা আহ, দুঃসংবাদই বলা যেতে পারে আর কি। মানে এই তো এখন গরম গ্রীষ্মকাল চলছে, সামার ভ্যাকেশনে সবাই এখন পাহাড়ের দিকে ছুটছেন। তো সকলেরই তো জানেন যে সিকিমে গেলে আমাদের ওই দুটো স্পটে কিন্তু আমরা সবসময় ছুটে যাই। একটা হচ্ছে লাচেন এবং একটা হচ্ছে লাচুং। আমরা যখন সিকিমে যাই তখন গ্যাংটক থেকে গাড়ি নিয়ে আমরা দুটো স্পটে ছুটে যাই, একটা হচ্ছে লাচুং, একটা হচ্ছে লাচেন। আর আপনারা জানেন যে লাচুং থেকে আমরা যদি ইয়ংথাংটা যদি যাওয়ার থাকে তাহলে আমাদের লাচুং এ গিয়ে স্টে করতে হয়, অথবা যদি আমরা গুরুদং মারে যাই তাহলে আমাদের লাচেনে গিয়ে স্টে করতে হয়। তো দুটোরই হাইট, লাচুং বলুন আর লাচেন বলুন, এটা অনেকটা হাইটে আর কি। সিকিমের গ্যাংটক থেকে যদি আমরা আমরা ধরি, আরো 4,000 ফিট ওপরে এদের হাইট। মানে ওই আনুমানিক 8,500 ফিট এদের হাইট। এখন আগের বছর কি হয়েছিল, আগের বছর সেই সিকিমে আহ, বন্যার জন্য পুরো জায়গাগুলো ভেঙে গেছিল না, হেলিকপ্টার দিয়ে সব উদ্ধার করা হয়েছিল, অনেকদিন ওখানে পর্যটকরা আটকে গেছিল। তো এবারে পর্যটকদের জন্য দুঃসংবাদ ওই সেন্সে নয়, কেউ ওখানে আটকে যায়নি, কিন্তু দুঃসংবাদটা এটাই যে ওখানে ওখানে মানে কোথায়, গুরুদংমারে এবং লাচেন থেকে ওই যে গুরুদংমারে যে রুট, ওইখানে বলা হচ্ছে যে বিভিন্ন ফেসবুকে বলুন বা বিভিন্ন সোশ্যাল সাইটে এগুলোকে শেয়ার করা হচ্ছে। নিশ্চয়ই সেরকম ধরনের একটা দুঃসংবাদ যারা এখন সিকিমে যাচ্ছেন তাদের জন্য, যে লাচেনে এখন যাওয়া কিন্তু যাবে না, নিষেধ। কেন, যারা গুরুদংমারে যান লাচেন হয়ে, তাদের জন্য লাচেন কিন্তু আর যাওয়া যাচ্ছে না, কারণ গুরুদংমার এখন বন্ধ হয়ে গেছে এবং ওই জায়গাগুলোতে প্রচন্ড বৃষ্টিপাতের ফলে আহ ধস নেমেছে। ধস নামার ফলে এবং গুরুদংবারে কি হয়েছে যে ওই আপনার যেগুলো বরফের যে স্রোত, সেই বরফ স্রোত ধসের আকারে নেমে গেছে। তো যার জন্য সিকিমের গুরুদংমার লেক এখন ভ্রমণের নিষেধাজ্ঞা আছে। সিকিমে বেড়াতে যাওয়ার অনেকেই প্ল্যান করছেন, আবার যারা চলে গেছেন তো গেছেন, বা যারা প্ল্যান করছেন তাদের জন্য এই ভিডিওটা। একটু জেনে যাবেন ওখানকার লোকাল যারা আছে, যদি আপনারা হোটেল বুক করে থাকেন বা আহ, ওখানে গিয়ে যে গ্যাংটকে যদি কোনো হোটেল বুক করেন, তো তাদের কাছ থেকে একটু জেনে নিয়ে সিকিমে ঘোরার প্ল্যানটা করবেন। ছাঙ্গু নাথুলা বাবা মন্দিরের পাশাপাশি বেড়ানোর পরিকল্পনায় গুরুদংমা লেকেও আমাদের সকলেরই থাকে। পর্যটকদের জন্য মানে এটা একটা বিশাল দুঃসংবাদ সিকিম সরকারের তরফ থেকে কিন্তু এসছে। যে কোনো ঝুঁকির কারণে, মানে যে ঝুঁকিগুলো বললাম, এই জনপ্রিয় টুরিস্ট স্পটে কোনো পর্যটককে এখন কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। খুবই খারাপ আবহাওয়া এবং বারবার ধসের কারণে আমরা, আপনারা জানেন যে এই যে রেমাল যে ঘূর্ণিঝড়টা হলো, এখন নর্থ বেঙ্গলে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, খারাপ আবহাওয়ার জন্য এবং বারবার ধস নামছে, এর কারণে গুরুদংমারগামী রাস্তার অবস্থা একেবারে খারাপ। সে কারণেই পর্যটকদের কিন্তু মানে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ওখানকার সিকিম সরকার। ইয়ুমথাং যাব না, গুরুদংমার যাব না, এটা ভাবতেও কিন্তু কিরকম একটা লাগে। পাহাড়ের এই যে কোলে সুন্দর একটা জায়গা লাচেন, তাই না? এবং বরফে মোড়া এই টুরিস্ট স্পটের আকর্ষণে দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটকরা কিন্তু আসে, প্রচুর পর্যটক। কিন্তু এই মরশুমে যারা সামার ভ্যাকেশনে যারা যাচ্ছেন, তারা মন খারাপ করবেন না, কারণ অলরেডি খবরটা চাগার হয়েছে। বুঝে শুনে কিন্তু আপনারা প্রোগ্রাম করবেন, কারণ এখনো পর্যন্ত আপনারা কিন্তু গাড়িকে টাকা দেন, কারণ গাড়ির টাকাটা কিন্তু এখন আপনাদের ওয়েস্ট হয়নি, কারণ সেটা গ্যাংটক থেকে করতে হয়। তাই খুব মন খারাপ করবেন না। আর যারা হোটেল বুক করে ফেলেছেন, যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে হোটেল থেকে আপনাদের টাকা ফেরতও দিয়ে দেয়। তাই বলে রাখি যে বেড়ানো যাচ্ছে না গুরুদংমার লেক, এটাই কিন্তু এখনো খবরের শিরোনাম। জানা গেছে নিরাপত্তার কারণে পর্যটকদের এই মুহূর্তে গুরুদংমার লেক ভ্রমণের নিষেধাজ্ঞা পুরোপুরি জারি করে রেখে দিয়েছে সিকিম প্রশাসন। পুরোপুরি নিষেধাজ্ঞা একটা জারি করে রেখেছে। গত অক্টোবর মাসে হিমবাহ যেটা, সেটা ফেটে ভয়াবহ ধস নেমেছিল এবং মেঘ ভাঙা বৃষ্টি নেমেছিল এই গুরুদংমার লেকে। সিকিমের সেই যে দুর্যোগের যে পরিস্থিতি হয়েছিল, তার জেরে কিন্তু অনেক দিন, অনেক দিন, দীর্ঘদিন পর্যটনটা ব্যাহত হয়েছে। মানে কেউ ওখানে যেতে পারতো না, রাস্তা ভেঙে গেছিল। তাই রাস্তা খারাপ থাকায় সিকিমে পৌঁছতে পর্যটকদের অনেক ঘুর পথে ঝক্কি পেরিয়ে যেতে হতো। ফলে চলতি মরশুমে এই যে সামার ভ্যাকেশনে যারা যাবেন ভাবছেন, এই মরশুমে ঝড় বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে পর্যটকদের নিয়ে আর কোনো ঝুঁকি নেবে না প্রশাসন। কেবলমাত্র এই গুরুদংমারই নয়,
আপনার এই সময়ের মধ্যে গরমের ছুটি কাটাতে বহু সংখ্যক পর্যটক ভিড় জমায় এমনিতেই লাচুং এবং লাচুংয়ে। তবে লাচুংয়ে উপচে পড়া ভিড় দেখা গেলেও কার্যত ফাঁকা কিন্তু পুরোপুরি লাচেন। কারণ লাচুংয়ে যেতে পারে, কারণ লাচুং থেকে আপনার ওখানে ইয়ুমথাং যাওয়া যায়। লাচুংয়ে এখন ভিড় দেখা যাচ্ছে, কিন্তু লাচেনে কিন্তু ঢুকতে অনুমতি দেওয়া হচ্ছে না। সেখানকার জনপ্রিয় যে গুরুদংমার যে লেক, মানে লাচেন স্টে করে যে আপনারা রাত 3:30-র সময় আপনারা বেরিয়ে পরের দিন ভোর ভোর 6টা 7টা 8টার মধ্যে আপনারা গুরুদংমার লেকে যে পৌঁছবেন, এই এই এলাকাটায় এই গুরুদংমার লেক দেখা আর এখন যাবে না, কারণ সিকিম সরকার অনুমতি দিচ্ছে না। একদিকে যখন বছরের প্রথমের দিকেই লক্ষ লক্ষ পর্যটক সিকিমের নানা পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন, তখন গুরুদংমার লেক বন্ধ থাকায় কিছুটা হলেও মনমরা কিন্তু ভ্রমণ পিপাসুরা। মাঙ্গান, এই মাঙ্গানের জেলাশাসক সম্ভবত হেমকুমার ছেত্রী, উনি বলেন যে ঝুঁকি থাকার জন্য তারা কোনো লাচেনে পর্যটককে যাওয়ার অনুমতি দিচ্ছে না। কেবলমাত্র যারা স্থানীয় তাদেরকেই শুধু যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। আর তাদের পক্ষ থেকে সব রকম চেষ্টা নাকি করা হচ্ছে যাতে যাতে গুরুদংমার পর্যন্ত রাস্তাটা ঠিক রাখা যায়। তবে লাগাতার যদি ধস চলতে থাকে, তাহলে সেটা ঠিক রাখাটাও কিন্তু এখন একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, কারণ এই রাস্তা পুরোপুরি ভঙ্গুর হয়ে গেছে যা শোনা যাচ্ছে। তাই এসব ঝুঁকি এড়ানোর জন্য আপাতত সেদিকে সিকিম সরকার কোনো ভ্রমণ পিপাসুকে ওদিকে পাঠাচ্ছে না। এই পুরো তথ্যটাই কিন্তু বিভিন্ন মিডিয়া থেকে আমরা পেয়েছি, এবং কিছু কিছু জায়গা থেকে অথেন্টিক নিউজ বলেই মনে হয়েছে। তাই আপনারা যখন যাবেন একটুখানি ঝালাই করে নেবেন, যে তার ওপরই কিন্তু আপনারা সিকিম ভ্রমণ করুন যদি ওদিকে যাওয়ার থাকে। আজকে এলাম, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। অবশ্যই সেই ভিডিওতে কোনো দুঃসংবাদ থাকবে না, কোনো ঘোরার জায়গা থাকবে।